বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও 24 টিভির পক্ষ থেকে স্বাগতম আবার নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে টোটালি হচ্ছে এক্সেল কেন্দ্রিক। এক্সেলে কিভাবে আমরা এগুলো সিক্রেট নাম্বারকে আমরা সিক্রেটভাবে রাখতে পারি আর কি। কনফিডেন্সিয়াল কিছু নাম্বার থাকে যেগুলোকে আমরা সিক্রেটভাবে এভাবে রাখতে পারি, সেই নাম্বারের পরিবর্তে অন্য কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা সেগুলোকে হাইডে রাখতে পারি আর কি। তো টপিকটা হচ্ছে হাউ টু হাইড সিক্রেট নাম্বার অর সাম ডিজিট ইন এমএস এক্সেল। আমরা এক্সেলের মধ্যে কীভাবে, দেখুন এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে সিক্রেট নাম্বারগুলো আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে ফার্স্টের দেখা যাচ্ছে আমরা টোটাল এখানে নাম্বার আছে 11টা। তো 11টার মধ্যে আমরা দেখা যাচ্ছে 7টা এখানে অন্য একটা সাংকেতিক চিহ্ন দিয়েই আমরা রিপ্লেস করেছি। এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে কোড ভিউটা হচ্ছে কীরকম, যে সামনে দুইটা থাকবে, নাম্বার থাকবে, আর লাস্টে দুইটা নাম্বার থাকবে, মাঝখানে যেগুলো ডিজিট থাকবে সবগুলো হচ্ছে অন্য একটা চিহ্ন দিয়ে সেটা হচ্ছে কি রিপ্লেস করা থাকবে, অর্থাৎ আমরা এটা সিক্রেট রাখতে পারবো এই যে নাম্বারগুলো আর কি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা তৈরি করতে পারি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সম্পর্কে কিছু লিখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখান থেকে জাস্ট হেডিংটা কপি করে নিলাম, নতুনভাবে দেখাই আপনাদের সামনে। এটা হচ্ছে হেডিংটা কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন যে কোনো নাম আর কি দেখি, কয়েকজন ব্যাংকের বেনিফিশিয়ারির নাম দিয়ে দিই। এখানে আমি জাস্ট দিয়ে দিলাম কয়েকটা নেম। কয়েকটা নাম দিয়ে দিলাম। এখন আমরা এই বেনিফিশিয়ারি নেমের বিপরীতে আমরা অ্যাকাউন্ট নাম্বার দেবো। দেখি অ্যাকাউন্ট নাম্বার কি দিব। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার আমি একটা দিয়ে দিই, একটা দিলাম, আর একটা দেই, জাস্ট সেম টু সেম দিয়ে দিই। দেখুন যত সংখ্যক হোক এরকমভাবে দিয়ে দিলাম আর কি জাস্ট। তো এখন আমরা সিক্রেট নাম্বারটা কীভাবে কী করবো দেখুন, আমি দুইটা ফরম্যাটে দেখাচ্ছি। এখানে ফার্স্টে আমরা এখানে যে কয়টা 1 2 3 4 11টা আছে আর কি। যা হোক 11টা নাম্বার থেকে আমরা কি করব, প্রথমের যে 7টি নাম্বার আছে সেই 7টি নাম্বার আমরা সিক্রেট রেখে দেবো আর কি। হ্যাঁ, তো আমরা তার জন্য ফর্মুলা যেটা ইউজ করবো সেটা হচ্ছে খুবই একটা সিম্পল ফর্মুলা। তো আমরা এখানে ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লেখার পর লিখবো সাবস্টিটিউট চলে আসছে আমাদের এখানে। সাবস্টিটিউট দেওয়ার পর আমরা কোন নাম্বার হাইড করব সেটা হচ্ছে এই, ঠিক আছে। এখানে দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, আমরা লেফট সাইডে কয়টা হাইড লিখবো সেটা এখানে লেফট লিখবো। এখানে লেফট সাইডে দিলাম, দিয়ে ব্র্যাকেট ওপেন, আবার হচ্ছে এই নাম্বার দেওয়ার পর এখন আমরা কয়টা নাম্বার হাইড করে রাখবো, এখানে 7টা। তো 7টা দেওয়ার পর তারপর আমি এখানে দিলাম কমা, ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর হচ্ছে কমা দেওয়ার পর আমি এখানে নাম্বারের পরিবর্তে কোন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে চাই সেটা এখানে দিতে হবে। আমি এখানে স্টারও দিতে পারি, হ্যাশও দিতে পারি। আচ্ছা, আমি হ্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। কয়টা দিব, 7টা। না, তার আগে আমাদের কি হচ্ছে কোটেশন ওপেন করতে হবে, ঠিক আছে। কোটেশন ওপেন করার পর আমি দিব হচ্ছে 7টা হ্যাশ, 1 2 3 4 5 6 7। তো 7টা হ্যাশ দেওয়ার পর কোটেশন ক্লোজ করার পর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমি এন্টার দিয়ে দিলাম জাস্ট। দেখুন, হ্যাঁ, ফর্মুলা অনুযায়ী হয়ে গেছে। ফার্স্টের 7টা করে ডিজিট আমার হাইডে থাকবে, অর্থাৎ সিক্রেট থাকবে, আর বাকি লাস্টের দিকে যে 4টা ডিজিট আছে সেগুলো দেখা যাবে আর কি। তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু স্ক্রিনটাই নিয়ে নিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। তো তারপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা দেখব ফার্স্টে দুইটা
নাম্বার থাকবে এবং লাস্টে দুইটা নাম্বার থাকবে, মাঝখানেগুলো শুধুমাত্র কি থাকবে এরকম আর কি সিক্রেট থাকবে। তো সেই ক্ষেত্রেও আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সব খুবই সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে যে আমরা লেফট লিখবো, লেফট লেখার পর লেফটের সূত্র হচ্ছে কি আমরা জানি, এখানে দেওয়ার পর ব্র্যাকেট ওপেন করার পর হচ্ছে আমরা এই নাম্বারটাকে হাইড করবো। নাম্বারটার জন্য আমরা কী করবো, ফার্স্টের দিকে লেফটে কয়টা থাকবে, মাত্র দুইটা দেখা যাবে। তো দেখা যাওয়ার জন্য আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর হচ্ছে আমরা কি করব, অ্যান্ড দেবো। হ্যাঁ, অ্যান্ড ফাংশন দেবো। অ্যান্ড ফাংশন দেওয়ার পর এখন আমরা কি করব, এইখানে আমাদের মাঝখানে কি ধরনের সাংকেতিক চিহ্ন দিতে চাই, যেমন আমি ওখানে হ্যাশ দিছি, এখানে দেব স্টার দিলাম। তো স্টারের ক্ষেত্রে আমার এখানে যেহেতু আছে 11টি, তাহলে আমার এখানে 7টি থাকবে। তো 7টি আমার এখানে স্টার দিয়ে দিলাম, 2 3 4 5 6 7 দেওয়ার পর আবার কোটেশন ক্লোজ দেওয়ার পর আবার আমি অ্যান্ড ফাংশন লাগাবো। লাগার পর হচ্ছে রাইট ফাংশন দিয়ে কি করব, আবার সেই নাম্বার সিলেক্ট করার পর আবার কমা, আবার কয়টা থাকবে লাস্টের দিকে, রাইটের দিকেও থাকবে আমার হচ্ছে 2টি নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এন্টার দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন খুবই সিম্পল, এই যে আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে টেবিলে ফরম্যাটে করে নিতে পারবো আর কি। আর সবগুলো অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এখানে শুধুমাত্র এটা হাইড করে দিয়ে দেবো। হাইড করে দিলে আমাদের এখানে সিক্রেট নাম্বারগুলো এইভাবে থেকে যাবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য জানাতে চাইলে অবশ্যই